কিছু কিছু লোক আছে পোস্ট দেখে ফোনে আর কমেন্ট করে যে বাড়িতে। বন্ধুরা, সবাই তো সারা জীবন সবাই সফলতার গল্প শুনলেন, আজ না হয় আমার অবহেলার কথাটাই শুনেন। কিছু কিছু মানুষের অবহেলা আমাকে এমন ভাবে কাঁদিয়েছে যা ছুরির চেয়ে বেশি আঘাত করেছে আমার অন্তরে। কিছু কিছু মানুষ আমাকে এমন ভাবে আঘাত করছে যা আমি সহ্য করতে পারি না, তারপরে সহ্য করতে আছি। সব সময় একটা জিনিসই চিন্তা করি যে জীবন আছে তো সমস্যা থাকবেই, সমস্যা আছে তো সমাধান থাকবেই, তাই বলে তো জীবন থেমে যাবে না। লড়াই করে বাঁচতে হবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাকে দোয়া ও ভালোবাসা, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আপনারা সব সময় আমাদেরকে দোয়া করবেন, পাশে থাকবেন। আমার কিছু কিছু অসুস্থতা আছে, হয়তো বা কখনো আপনাদের সাথে তা শেয়ার করিনি, আপনারা জানেনও না। এগুলো জানে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের চারপাশের পাড়া প্রতিবেশী যারা আছেন তারাই। তারা কিন্তু একবারের জন্য আমাকে সান্ত্বনা দিয়ে কথা বলেনি, বরঞ্চ তারা আমাকে কষ্ট দিয়ে কথা বলতেই বেশি পছন্দ করে। এমন এমনও লোক আছে আমাকে বলে যে হয়তো বা কোনো খারাপ কাজ করছে, তা না হলে এত অল্প বয়সে এত রোগ দেবে কি লেগে আল্লাহ তাআলা। আবার অনেকেই বলে ভিডিও করে দেখিয়া মানে এই রোগ হয় সেই রোগ হয়, আল্লাহ তাআলা আমার পছন্দ করে না। সেই সমস্ত লোকেরাই এবার বলে এখন নিজেকে বিপদ হইলে যে আল্লাহ তাআলা রোগ দিলে কি করবো। তাদেরকে উদ্দেশ্য করে কথাটা আমি বলতে আছি যে আপনারা নিজের বেলায় বোঝেন পুরাটা, অন্যের বেলায় বোঝেন না কেন? নিজের বেলায় কোনো অসুস্থতা হলে বলে আল্লাহ দিছে, আর অন্যের বেলায় হলে বলে অপকর্মের ফল। এটাই হচ্ছে মানুষের মন মানসিকতা। ভিডিও করি বলে তো আপনজনই দূরে চলে গেছে, আর তোমরা কেরা? এক একজনে এক এক রকমের কমেন্ট করতে আছে, কেউ বলে পাগল, কেউ বলে ছাগল, কেউ বলে কবরে গেলেও শান্তি পাবো না। তো তাদেরকে উদ্দেশ্য করেই আমি বলতে আছি, কবরে তো আমি যাব, আমার কবরে তো আর আপনি যাবেন না। তো আমি পাগল হই, ছাগল হই, কবরের আজাবকারী হই, আমাকে নিয়ে ভাবার মতো একজন লোক আছে, আপনাদের সেগুলো ভাবতে হবে না। আপনারা আপনাদের নিজেকে নিয়ে ভাবলেই আমি বেশি খুশি হতাম। আমি যার সংসার করতে আছি, আমি ভিডিও করতে আছি, হ্যার কোনো অসুবিধা নাই, হে আমার পাশে আছে, হে আমাকে সাপোর্ট দিতে আছে। তো তাছাড়া বাহিরের মানুষেরা তো জ্বালা যন্ত্রণাটা কিসের? এমনও কিছু লোক আছে আমাকে আনফলো করে না, আবার লুকিয়ে লুকিয়ে দেখে যে আমি কি পোস্ট করছি, এগুলো নিয়ে সমালোচনা করতেই ব্যস্ত থাকে। আমি ভিডিও করি বলেই আমি খারাপ? তো আমি তো এক সাইডে পড়ে আছি। আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনাদের? যাকে আমার হারানোর বয়সী আমার পাশে আছে, আপনাদের কথায় আমার কিছুই আসে যায় না। আপনারা আমাকে নিয়ে চিন্তা না করলে আমি বেশি খুশি হতাম। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আপনারা কেউ কষ্ট নিয়েন না, কারণ কথাগুলো তো আর আপনাদেরকে বলি নাই, যাদেরকে বলছি তা তো অবশ্যই শুনতে পাইছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন, সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সফলতা আসে, বেলা দুমুঠো ভাত খেয়ে যেন বাঁচতে পারি। চেষ্টা করতে আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কাউকে কোনোদিন খালি হাতে ফিরায় না, ইনশাআল্লাহ। চলে গেলাম, বাই বাই।